আমি এখন কামাখ্যা স্টেশনে যাব, জলপাইগুড়ি রোড। 10টা 20-তে আমার ট্রেন। টিকিট থাকা সত্ত্বেও আমাকে জেনারেল কোচে উঠতে হলো, কারণ টিকিট কনফার্ম হয়নি। 7.5 ঘন্টার জার্নির পর ফাইনালি আমি স্টেশনে নেমে হাঁপ ছেড়ে বাঁচলাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম। ঘড়িতে বাজে 5টা 4। বাড়িতে থাকলে এই সময় নাক ডেকে ঘুমাতাম, আর এখন ঘুম জড়ানো চোখে স্টেশনে বসে ট্রেন দেখছি। অ্যাকচুয়ালি আমাকে নিউ ময়নাগুড়িতে নামতে হতো, কিন্তু আমি যে ট্রেনে এসেছি সেই ট্রেনের নিউ ময়নাগুড়ি স্টপেজ নেই, তাই 6টা 18-র কামরূপ এক্সপ্রেসে উঠে পড়লাম ময়নাগুড়ি যাব বলে। তিস্তা ব্রিজ ক্রস করলাম। বর্ষায় তিস্তা নদী জলে পরিপূর্ণ। ময়নাগুড়ি স্টেশনে নেমে বাসে করে গরুমারা চাপড়ামারি ফরেস্টের ভিতর দিয়ে চলে এলাম আমতলায়। কিন্তু এই স্টপেজের নাম আমতলা কেন? আশেপাশে আম গাছ তো দেখছি না কোথাও। একটু আগাতেই পাশের একটা পুকুরে অনেক শালুক ফুল ফুটে আছে দেখলাম। তারপর পৌঁছে গেলাম আঙ্কেলের বাড়ি। জম্পেশ এক বাড়ি বানিয়েছে ডুয়ার্সের জঙ্গলে। প্রথমেই ল্যান্ডস্কেপটা নজর কাড়ল। অসংখ্য ফুলের গাছ বাড়ির ভিতর। এই শালিকটা একা একাই ঝগড়া করছে। ওই যে দূরের জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওটা লাটাগুড়ি ফরেস্ট। এই পুরোটাই লাটাগুড়ি ফরেস্ট এরিয়া। এখানে রাতে হাতি বেরোয়। বাড়ির বারান্দার কিছু ছবি দিলাম। পুরো বাড়িটা পরিপাটি করে গোছানো। একটু রেস্ট নিয়ে 11:30টার সময় পার্থ আর আমি সাইকেলে করে চললাম মূর্তি নদীতে স্নান করতে। পার্থ হলো আঙ্কেলের ভাইপো, ক্লাস 10-এ পড়ে। বর্ষায় মূর্তি নদীর জল কানায় কানায় পূর্ণ। স্রোতও খুব, তবুও নদীতে নেমে স্নান করলাম। স্রোতে এক জায়গায় দাঁড়াতে পারছিলাম না। বাচ্চা ছেলেগুলো ওদের নিজেদের মতন করে এনজয় করছে। স্নান সেরে চা বাগানের ভিতর দিয়ে বাড়ি ফিরলাম। হাতির পটি তো পেলাম, হাতি পেলাম না। হাতি থাকে এখান থেকে। হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি শুরু হয়। আর এগুলো হলো লাটাগুড়ি ফরেস্টের টি হাউস। দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। পার্থ টিউশন থেকে ফিরে এসে আমাকে ডেকে বলল, হাতি দেখতে যাব চলো। তারপর ওর সাইকেলের পিছনে চেপে চলে গেলাম হাতি দেখতে। দিনের শেষে হাতিগুলোকে খেতে দিয়েছে, ওরা খাচ্ছে। ওদের পায়ে শেকল পরানো। ওদের দেখে খুব দুঃখ হলো, তাই এটা ডিজার্ভ করে না। রাতে খেয়ে দিয়ে ছাদে গেলাম। পাশের বাড়ির মুরগিগুলো টিনের শেডের ওপর ঘুমাচ্ছে। প্রথমে তা দেখে আমি খানিক ভয় পেলেও পরে তা সামলে নিলাম। বাইরে ঝিঁঝির শব্দ, ঘন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এটা হলো রেড জোন এরিয়া। এখানে সন্ধ্যের পর বাইরে বেরোনো বারণ। যে কোনো সময় হাতির দল চলে আসতে পারে। সকালে উঠে পার্থ আর আমি টি গার্ডেনের ট্রেকে বেরোলাম। ঠিক হলো টোটো আমাদের ট্রেক পয়েন্ট পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। এখান থেকে শুরু হলো ট্রেক। 8.5 কিলোমিটারের ট্রেক এটা। সকালে এত সুন্দর মনোমুগ্ধকর জায়গায় হাঁটতে পারা ভাগ্যের ব্যাপার। কিছুটা হাঁটার পর পেলাম কুর্তি নদী। এখানে চা গাছে পোকা মারার ওষুধ দিচ্ছে। দারুণ রোদ, ছাতা নিয়ে হাঁটছি তাই। আগেও আমি চা বাগানের ট্রেক করেছি, মিম টি এস্টেট। তবুও এই ট্রেকটা আমার কাছে বড্ড বেশি সুন্দর লাগছে। চারপাশে সবুজ আর সবুজ। মাঝে মাঝে ক্লান্ত লাগলে গাছের তলায় দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ভূগোলে পড়েছি চা বাগানের মাঝে মাঝে
বড় বড় গাছ লাগাতে হয় যাতে ডাইরেক্ট সূর্যের আলো চা গাছে না পড়ে। চা গাছ চাষের আদর্শ হলো ছাওয়া। বড় বড় গাছ লাগিয়েছে, তাই বড় বড় গাছের ছাওয়ায় চা চাষ ভালো হয়। মাঝে মাঝে বিভিন্ন পাখির ডাক ভেসে আসছে। কোথাও রাস্তা আপ হয়েছে তো কোথাও রাস্তা ডাউন হয়ে গেছে। চা বাগানে ক্রেশও বানানো আছে। এখানে মা শ্রমিকরা তাদের বাচ্চাকে রেখে চা পাতা তোলার কাজ করে। চা গাছ লাগানোর আগে এই ঘাসগুলো লাগানো হয়, কারণ এরা মাটিতে নাইট্রোজেন সরবরাহ করে। চা চাষের জন্য এই নাইট্রোজেন হলো আদর্শ। ফেরার সময় এক লোকাল তার গাড়িতে লিফট দিল নিজে থেকেই। বলল এখানে নাকি অনেক লেপার্ড আছে, এরকম একা একা ঘুরে বেড়ানো একদম সেফ নয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা ফেরার বাস ধরলাম। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করো আর শেয়ার করো অনেক অনেক। থ্যাংক ইউ সো মাচ।